গাজার ছোট্ট এই ভূখণ্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে গেলে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হবে। যে ফিলিস্তিনিরা এই ভূখণ্ডে আছেন তারা অন্য কোথাও শান্তিতে থাকবেন, নিরাপদে থাকবেন। শনিবারই হামাসের জন্য ডেডলাইন। ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠায় আরব বিশ্বের দাবির মধ্যে জর্ডানের রাজার সঙ্গে দেখা করে আবারও এসব মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, হামাসকে বন্দীদের মুক্তি দেওয়ার যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তাতে সশস্ত্র গোষ্ঠীটি ব্যর্থ হবে। এরপর যুদ্ধবিরতি আর বহাল থাকবে না। যুক্তরাষ্ট্র গাজা দখলে নিয়ে অর্থনৈতিকভাবে এই ভূখণ্ড উন্নত করবে। আবারও বলেন, ফিলিস্তিনিরা আশ্রয় নিতে পারে মিশর আর জর্ডানে। Piece of land, a fairly large piece of land, you're going to have stability in the Middle East for the first time. And the Palestinians, or the people that live now in Gaza, will be living beautifully in another location. They're going to be living safely. They're not going to be... ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের ঠিক আগ মুহূর্তে জর্ডানের রাজা আবদুল্লাহ বলেন, মধ্যপ্রাচ্যের চ্যালেঞ্জগুলো নিয়ে গুরুত্ব সহকারে কাজ করছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, সৌদি যুবরাজ আর মিশরের প্রেসিডেন্টের সঙ্গে এ নিয়ে আলোচনা হবে। A plan from Egypt and the Arab countries. We're being invited by Mohammed bin Salman to discussions in Riyadh. I think the point is how do we make this work in a way that is good for everybody? And obviously. কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আবারও গাজা দখল আর যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার আত্মবিশ্বাসী বক্তব্যে যেন বাকরুদ্ধ হয়ে পড়েন জর্ডানের রাজা। বারবারই বলে যান, মিশর আর সৌদি আরবের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে গাজা ইস্যুতে কাজ করতে আগ্রহী তারা। বৈঠক শেষে ট্রাম্প সতর্কবার্তা দিয়ে বলেন, হামাসের হাতে বেশি সময় নেই। সাংবাদিকরা প্রশ্ন করেন, স্বায়ত্তশাসিত এই ভূখণ্ড কোন ক্ষমতা বলে তিনি অধিগ্রহণ করবেন? জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষমতা বলে। We're going to keep it, and we're going to make sure that there's going to be peace, and there's not going to be any problem, and nobody's going to question it. And we're going to run it very properly, and eventually we'll have economic development at a very large scale, maybe the largest scale on that site. ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার পরিবর্তে উল্টো বেড়ে গেছে। ট্রাম্প আর নেতানিয়াহুর বন্ধুত্ব বড় ধরনের সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যকে। উপত্যকা নিয়ে একের পর এক বেফাঁস মন্তব্য করেই যাচ্ছেন ট্রাম্প আর নেতানিয়াহু। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের পর বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, শনিবারের মধ্যে সব ইসরায়েলি বন্দীকে মুক্তি না দিলে গাজায় আর যুদ্ধবিরতি কার্যকর থাকবে না। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হামাস নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালাতে থাকবে। סיימתי כעת דיון מעמיק של 4 שעות בקבינט המדיני-ביטחוני. כולנו הבנו תרעומת מהמצב המזעזע של 3 חטופינו ששוחררו בשבת האחרונה. כולנו גם בירכנו על הדרישה של הנשיא טראמפ לשחרור חטופינו עד שבת בצהריים. এদিকে মিশরের পরিকল্পনা জর্ডান আর সৌদি আরবকে সঙ্গে নিয়ে গাজা পুনর্গঠনের প্রস্তাব দেবে কায়রো। কিন্তু ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা হবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গাজা ইস্যুতে কাজ করতে আগ্রহী মিশর। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।